চিনিয়া মালগুলো খাসা 1 2 3 4 একেবারে জিভে পানি এসে যায়। আরে আরে এত কথা কিছু ব্লাডি বাস্টার্ড। আমাদের বিয়ে নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? আরে তোমাদেরকে বিদায় না করলে তো আমি বাড়িতে আসতে পারছি না। ও তাই? আরে কার কাছে এসেছো? সিরিয়াল নাম্বার কত? 1 নাম্বার? 2 নাম্বার? আচ্ছা, তাহলে তুমি 3 নম্বরের কাছে এসেছো। আচ্ছা, এখন যদি আজাদ চলে আসে তাহলে তুমি কি করবে? কি করব? দাঁড়াও দেখাচ্ছি। নিজাপু, পরে দেখা হবে, এখন আমি যাই। তুমি এখানে কি করছো? তোমার অ্যাবসেন্সে আমার একটা দায়িত্ব আছে না? আফটার অল ওরা আমার হবু ননদিনী। এসব কথা বলতে লজ্জা করে না তোমার? লজ্জা কিসের? একদিন তো তুমি আমার স্বামী হবেই। এসব ভুতুরে চিন্তা মাথা থেকে নামাও। মাই গুডনেস, বিয়ে শাদী প্রেম মহব্বতের চিন্তা এগুলো ভূতের চিন্তা। আসলে তুমি একটা ভূত, ভূতের হাত থাকে না, এর জন্য লোকে তোমাকে। কি বলে তুমি? না, আমি বলি না তো, লোকে বলে। আমি বলি তুমি রাজকিনী চণ্ডীদাস, শিরির ফরহাদ, লাইলির মজনু, জুলিয়েটের রোমিও, আর আমার ভালোবাসার বিজনেস ম্যাগনেট। রাবিশ। ব্যবসা খারাপ কেন? কোনো পুলিশি ঝামেলা? আরে পুলিশ তো কোনো সমস্যাই নয়, সমস্যা হলো ওই এলাকার এক শহনশাহ, ওর অত্যাচারে সবাই 2 নম্বরই ব্যবসা ছেড়ে দিয়েছে। আপনি একটা কিছু করুন, নইলে ব্যবসা আমাকেও ছাড়তে হবে।
ধৈর্য ধরো জাফর, ধৈর্য ধরো। 2 নম্বরই ব্যবসায় কিছু আঘাত আসতেই পারে, তাছাড়া সাপের লেজে পা রাখতে নেই। তুমি নিশ্চিন্তে তোমার ব্যবসা চালিয়ে যাও। সময় হলে আমি দেখব। শোনো, আমি শহরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। এই আজাদ, আজাদ শোনো, আজাদ শোনো শোনো। বোনদের তো অনেক উপদেশ দিলে, আমাকে কোনো উপদেশ দেবে না? উপদেশ? হ্যাঁ, আমি সারাদিন কিভাবে চলবো, মাথায় কাপড় থাকবে কিনা, কারোর সঙ্গে কথা বলা যাবে কিনা, এইসব আর কি। তাই তুমি বাসায় গিয়ে নিজে চরকা তেল দাও। বাবা, লাখি ফুপুর বাড়িতে থেকে পরীক্ষা দিবে এই কথা বলতে হয়? তুমি কোনো চিন্তা করো না, লাখি এখানে থেকেই পরীক্ষা দিবে। ঠিক আছে ফুপু, আসলে আসি। সজিব। জি ভাইয়া। মন দিয়ে লেখাপড়া করিস ভাই। আসি। হ্যালো, রাজা বলছি। রাজা, তুমি এক্ষুনি চলে এসো। আজ বাসা খালি পেয়েছি, তোমাকে আমি চলবো না। আনন্দ কিছু নেই, ভাইয়ের বাসায় না থাকলেও বোনের আছে। আরে রাখো তোমার বোনেরা, আজ তো কি বললে? কি করবে? আরে না না, মানে প্রেম করব, প্রেম। শুধু আলাপ করবো। ইয়েস, তাই করব, কিন্তু দিনভর করব। শুধু বলো ভাইজান কখন আসবে। ভাই এসে পড়েছে, ভাইয়ের গাড়ির শব্দ। শিমু, পলি, লাকি, কোথায় তোমরা? শিমু, এখন কি চলে আসছে। ভাই কোথায় যাচ্ছ? সত্যি তোমার ভাই চলে আসছে। তোমাকে আমি আগেই বলেছিলাম আমি আসবো না। কোন দিকে পালাই? আরে তুমি তো আসতে বললে, কোন দিকে পালাবে সেটা বলো। আমি আমি এখানে 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 পালাবো। এখানে পালাও। কাঠের নিচে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে দেখা যাবে না। যাও না। ওরে বাবা, আরে জানো এটা ভেঙে গেছে। আমার তো ভয় করতেছে। কি করি? আর ফেসে গেছি। মানিক সব গেল। তুমি আজাদ ভাই, আমি মানে কাউন্ড্রেল, তুমি আমার বোনে বেটু বেটু খেয়েছ। আজাদ ভাই, আমি মানে আজাদ ভাই, আজাদ ভাই। কোন উদ্দেশ্যে তুই আমার বন্ধের রুমে লুকিয়েছিলি? বল। বিশ্বাস করুন, বিশ্বাস করুন আজাদ ভাই, আমি আমি
আজ তোকে আমি এমন শিক্ষা দেব যেন কোনোদিন মেয়েদের ইচ্ছাতে দিকে তোর চোখ না যায়। তুই যে অন্যায় করেছিস তা ক্ষমার অযোগ্য। আজ তোকে আমি সেই শিক্ষা দেব যা দেখে প্রতিটি পুরুষ যেন মেয়েদের সম্মান করতে শেখে। আমার কথা না শুনে আপনি আমাকে মারছেন। অনেক পেয়েছেন, আমি কিন্তু তোর এত বড় সাহস, অন্যায় করবি আবার প্রতিবাদও করবি। চল তোর মার কাছে চল। কি হয়েছে? কি হয়েছে আপনার লম্পট ছেলেকে জিজ্ঞেস করুন। আপনার ছেলে আমার বন্ধের বেডরুমে ঢুকেছিল। একটা ইতর চরিত্রহীন লম্পট ছেলে আপনার। চুপ করো, অনেক বলেছো তুমি। মুখে লাগাম দাও। আমার ভাই তোমার বন্ধের বেডরুমে ঢুকেছিল নাকি তোমার বোনরা আমার ভাইকে ডেকে নিয়ে গিয়েছিল? সে খোঁজ নিয়েছো? খবরদার আমার বন্ধের সম্পর্কে কোনো বাজে কথা বলবে না। একটা বাজে লোকের বাজে বন্ধের সম্বন্ধে বাজে কথাই বলা উচিত। কি বলে? আমি বাজে লোক? আমার বোনটা বাজে মেয়ে? থামো তো বাবা। রাজা, কি হয়েছে? কেন গিয়েছিলি তুই ওই বাড়িতে? মা, আসলে আমি আরে ও কি বলবে? চোর হাতে হাতে ধরা পড়লে তার কি বলার থাকে? সে ছেলে লুকিয়ে যুবতী মেয়েদের কাপড় পাল্টানো দেখে। সে কেমন লম্পট চরিত্রহীন। চুপ করো আজাদ। বারবার বাজে কথা বলে নিজেকে তুমি বাজেই প্রমাণ করছো। যাও বাড়িতে গিয়ে খোঁজ করো আমার ভাইকে তোমার কোন বোন দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল। লিজা, ধমকাবে না। চাঁদ উঠলে সবাই দেখে, মেঘ তাকে পুরো মাস আড়াল করে রাখে না। রাজা, তুই বল। লিজা আসলে ঘটনা পাশ কাটানোর চেষ্টা করো না। আরে ও কি ঘটনার পাশ কাটাবে? প্রকৃত ঘটনা আড়াল করতে চাইছো তুমি। মিস্টার আজাদ, বেশি টানলে দড়ি ছিঁড়ে যায়। ঘটনাও তাই হয়েছে। যে বন্ধুর উপর তোমার এত আস্থা, তারা যে কি সে কথা তুমি না জানলেও এলাকার সবাই জানে। কি জানে সবাই? তুমি যা জানো না, জানতে চাও না, বিশ্বাস করো না। তোমার চোখের আড়ালে ওরা বাধা ধরা, যার জন্য তাই তুমি। এক হাতে তালি বাজে না মিস্টার আজাদ। সে কি নিজেকে দিয়ে বোঝো না? আর তুমি বুঝবেই বা কি? প্রেম ভালোবাসার অর্থই যে বোঝে না, সে অন্যের ভালোবাসার কি দাম দেবে? একজন কঠিন একরোখা মানুষ কি করে বুঝবে যে তার বোনরা বড় হয়েছে, তাদেরও মন আছে, প্রেম ভালোবাসা আছে। ওরা যদি কেউ পছন্দের মানুষকে খুঁজে পায় তাহলে তো ওদের মিলনের পথ ওরা নিজেরাই খুঁজে নেবে। চুপ করো, চুপ করো লিজা। কেন চুপ করবো? কাচের দেয়ালের ভিতরে পর্দা থাকলে বাইরের মানুষ সে কাছে নিজের চেহারা দেখে, আর বাইরে পর্দা থাকলে ভেতরের মানুষ নিজের চেহারা দেখতে পায়। চল গিয়ে খোঁজ করো তোমার বাড়ির পর্দা কাচের কোন পিঠে।